বয়ঃসন্ধিকাল। কৈশোর হৃদয়ে কতই না অনুভূতি ঘিরে ধরে রূপের মনে। অভাব তাকে করে তুলছে খাঁটি সোনা, কিন্তু পড়তে পড়তে দগ্ধ হচ্ছে তার মন। ছেলের শারীরিক ও মানসিক অত্যাচার দিন প্রতিদিন বেড়েই চলছিল এই পরিবারে। শীতকাল, জানুয়ারি মাস রূপের কাছে খুব প্রিয় ছিল। ঋতুকালীন এই সময় এসে খুব করে চিনত নিজেকে। ভাগ্যের পরিহাসে সেও করলেন নিজেকে আত্মসমর্পণ শ্রীকৃষ্ণের পায়ে। মাধ্যমিক পরীক্ষার সময় ঠিক প্রাক মুহূর্ত, প্রস্তুতি চলছে তার। এদিকে বড় ছেলে উন্মাদগ্রস্ত হয়ে বাড়ি ছাড়া। রাঙাবউ তার আক্ষেপের কষ্ট পেতে পেতে মূর্ছমানা। নববাণী এনজিও সাহচর্যে বড় ভাসুরকে কোর্ট মারফত ভর্তি করান বাংলা গান্ধী। সেখানে কোনো কারণে আঘাত পান। স্মিথ শান্তন্ত স্তব্ধ হলো দাদা মনে। শেষকৃত্য করল ছেলে বড় ছেলে রূপ। সামনের পথ আকণ্ঠ বিষ ভরা। সে নিজ দক্ষতার সাহচর্যে ক্ষতবিক্ষত হয়ে দিল মাধ্যমিক পরীক্ষা। লীলাবতীর ডান দিক হয়ে উঠতে শুরু করে সে। বনপদের আরাধ্য কষ্টকে লাঘব করে রূপ তার আগাপাম্বার। কষ্টের মধ্যেও ভালো থাকার চেষ্টায় রত মুখার্জি।